কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি চিকেন ম্যাগি নুডলস। এখানে আমি নিয়েছি 3 প্যাকেট নুডলস, চিকেন আগে থেকে ভেজে রেখেছি, 2টো ডিম, পেঁয়াজ, মরিচ। চিকেনগুলো ঝুরি করে কেটে নিয়েছি। হাঁড়িতে পানি দিয়ে তাতে লবণ দিয়ে দিয়েছি। এরপর ম্যাগি নুডলসগুলো দিয়ে দিয়েছি। নুডলস ভালো করে সিদ্ধ হলে ছেঁকে নিয়েছি। একটা কড়াইতে তেল দিয়ে তাতে পেঁয়াজ দিয়ে দিয়েছি। ভালো করে পেঁয়াজ ভেজে তাতে 2টো ডিম ভেঙে দিয়ে দিয়েছি। এরপর ম্যাগি মশলা দিয়ে ডিমটা ভালো করে ভেজে নিয়েছি। এরপর ভেজে রাখা চিকেন দিয়ে দিয়েছি। দিয়ে আবারও ম্যাগি মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। ডিম আর মাংস ভালোভাবে মিশিয়ে তাতে সিদ্ধ করে রাখা নুডলস দিয়ে দেব। আবার 1 প্যাকেট ম্যাগি মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি 3 প্যাকেট ম্যাগি মশলা 3 ভাগে দিয়েছি। তাতে নুডলসের ভিতরে মশলাগুলো ভালোভাবে মিশে যাবে। বেশ হয়ে গেল আমাদের ইনস্ট্যান্ট 10 মিনিটে ম্যাগি নুডলস। এভাবে চিকেন নুডলস রান্না করে খেয়ে দেখবেন, খেয়ে আমাকে জানাবেন কেমন হলো। কমেন্টে অবশ্যই জানাবেন আমাকে। রেসিপিটি ভালো লাগলে নতুন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চালু করে রাখবেন, তাহলে আমার ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন। আজকের মতো এখানেই, সবাই ভালো থাকবেন। আশা করি কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি চিকেন ম্যাগি নুডলস। এখানে আমি নিয়েছি 3 প্যাকেট নুডলস, চিকেন আগে থেকে ভেজে রেখেছি, 2টো ডিম, পেঁয়াজ, মরিচ। চিকেনগুলো ঝুরি করে কেটে নিয়েছি। হাঁড়িতে পানি দিয়ে তাতে লবণ দিয়ে দিয়েছি। এরপর ম্যাগি নুডলসগুলো দিয়ে দিয়েছি। নুডলস ভালো করে সিদ্ধ হলে ছেঁকে নিয়েছি। একটা কড়াইতে তেল দিয়ে তাতে পেঁয়াজ দিয়ে দিয়েছি। ভালো করে পেঁয়াজ ভেজে তাতে 2টো ডিম ভেঙে দিয়ে দিয়েছি। এরপর ম্যাগি মশলা দিয়ে ডিমটা ভালো করে ভেজে নিয়েছি। এরপর ভেজে রাখা চিকেন দিয়ে দিয়েছি। দিয়ে আবারও ম্যাগি মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। ডিম আর মাংস ভালোভাবে মিশিয়ে তাতে সিদ্ধ করে রাখা নুডলস দিয়ে দেব। আবার 1 প্যাকেট ম্যাগি মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি 3 প্যাকেট ম্যাগি মশলা 3 ভাগে দিয়েছি। তাতে নুডলসের ভিতরে মশলাগুলো ভালোভাবে মিশে যাবে। বেশ হয়ে গেল আমাদের ইনস্ট্যান্ট 10 মিনিটে ম্যাগি নুডলস। এভাবে চিকেন নুডলস রান্না করে খেয়ে দেখবেন, খেয়ে আমাকে জানাবেন কেমন হলো। কমেন্টে অবশ্যই জানাবেন আমাকে। রেসিপিটি ভালো লাগলে